এই গাছটা কার? বুড়ি গাছটা তো লাগছে। শালা আমার কাছে মনে হচ্ছে দাঁড়া দেখাচ্ছি মাংকুকে। কি আমার ভাই কারা আটকে রেখেছে? আমি এখনই আসছি। আচ্ছা, উনি হচ্ছেন এই এলাকার একটা মেয়র। তোর সাহস, আপনার নাম কি? আমি আমার পথে দাঁড়িয়েছি, তুই কেন দাঁড়িয়েছিস? তুই মেয়র ছিল, মেয়রের পক্ষে ভালো করে মাথাটা টিপে যে এই জায়গাটা দিয়ে প্রাণ করুন এমন করবে। ভাই 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 একটা খবর আছে। খবর ভাই ভাই মেয়র সাহেব তো ভোট চুরি করার ধান্দা করছে। কি বলবি? কি বলছে কি ও? তোকে না আমি বললাম সব দিকে খেয়াল রাখতে, কি খেয়াল রেখেছিস? সাহেব তো খেয়াল রেখেছিলাম, এটা কি? আচ্ছা যা দেখ কি করা যায়। তোর এই দুটো মিলে আমার মাথা গরম করে দেয়। একে কতবার বলেছি সব দিকে খেয়াল রাখতে। ওদের দিয়ে কাজ হবে বলে মনে হচ্ছে, আমাকেই যেতে হবে। ভালো করে টিপ। তোর সাথে আরেকটা ছিল, ওটা কোথায়? চালিটা কোথায়? চালিটা কোথায় জানি গেছে। এবার আমার মাকে জানি কি পেয়েছি আমি। হ্যাঁ, মাকে জানি কি পেলাম আমি, ঝাড়ু না ঝাড়ু মার। সবকিছু ঠিকঠাক করিস। আচ্ছা ভাই 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 আপনার বিরুদ্ধে আরেকজন জুতা মার্কায় দাঁড়িয়েছে। নাম কি? নাম হবে সাইফুল। তুই মার্কা দাঁড়িয়েছে? জুতা। জুতো মার্কা। হ্যাঁ। কি করা যায়? ওকে, ও যদি হারে তাহলে ওকে জুতা মারবো। সব আমার সব লোকদের ডাক দে, যা আজকে একটা মিছিল করবি, যা যা। আয় তোরা বল। সবকিছু ঠিকঠাক তো? হ্যাঁ। আমাদের একটু পর একটা মিছিল বের হবে। জুতা কি রে, জুতা জুতা শব্দ হচ্ছে তো। জুতা। কি রে, জুতা কোথা আসছে? হ্যাঁ, জুতা মার্কা। জুতা মার্কা আছে কি? জুতা মার্কা। ওই আমাদের মার্কাটা বের কর। মার্কা আছে রে, আমাদের মার্কা। জুতা। জুতা। জুতা মার্কা আছে নাকি রে? জুতা। জুতা। এই ওদের ধরে ফেলা, সবাই আয়। কেন দাঁড়িয়েছিস? তোকে আমি দেখি। আমি আমার পথে দাঁড়িয়েছি, তুই কেন দাঁড়িয়েছিস? আমি দেখে তুই নিই। মেয়র ছিলে, মেয়রের পদ থেকে দূরে সর। এখন মেয়রের পদে দাঁড়াবো আমি। তুই বুঝ যাচ্ছিস কি আমি? এই চল। চল। লো, কাল মিটিং আছে, আসতে হবে। আচ্ছা, আসছি। ভাইয়েরা আমার, আজ আমি খুবই দুঃখ এবং ভরাক্রান্ত মন নিয়ে এখানে এসেছি। কারণ কি, আমাদের এই এলাকার উন্নয়ন অনেক বছর ধরে হয়নি। আপনারা যদি আমাদের এই বাস মার্কায় ভোট দেন, তবে আমি এই এলাকার উন্নয়ন অবশ্যই করব। প্রত্যেক বাড়ি বাড়িতে আমি দুঃখিত, মানে আমি প্রত্যেক বাড়ি বাড়িতে মানুষের উন্নয়ন করব। প্রত্যেক রাস্তায় আমি প্রত্যেক রাস্তার আমি উন্নয়ন করব। আপনারা যদি আমাদের এই বাস মার্কায় ভোট দেন, তবে প্রত্যেক বাড়ি বাড়িতে প্রত্যেক দিন আপনারা ভালো ভালো খাবার খেতে পারবেন। কারণ আমরা এখানে বাঁশের ভালো ভালো কর্মসংস্থান তৈরি করব। বাঁশের তো আর এবং এই 5 বছরের মধ্যে, অল্প সময়ের মধ্যে
এমন কোনো বাসের মানে এলাকার উন্নয়ন হয়নি যেই পরিমাণ উন্নয়ন এই এলাকায় হবে। এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য বাসওয়াদ। একটা বাঁশের ছন্দ হয়ে যাক। আহা, আপনারা আমাকে অবশ্যই বাস মার্কা, বাস মার্কা, বাস মার্কা। এই করতালি, করতালি। ধন্যবাদ, ধন্যবাদ। আপনারা জানেন আমি সাইফুল জুতা মার্কায় দাঁড়িয়েছি। আপনারা যদি জুতা মার্কায় ভোট না দেন তাহলে কিন্তু আপনারা রাস্তায় চলাচল করতে পারবেন না। আপনারা কি সেটা জানেন? জুতা ছাড়া কিন্তু আপনারা রাস্তায় চলাচল করতে পারবেন না। আপনারা যদি রাস্তায় চলাচল করতে চান অবশ্যই আপনাদের জুতা ব্যবহার করতে হবে। আর এই জুতা আমি নিজ দায়িত্বে আপনাদের বাড়িতে পৌঁছে দিব। আপনারা জুতা চাইলে যেখানে খুশি সেখানে আমি জুতা দিতে পারি, সেটা বলেন বাথরুমের জুতা, ঘরের জুতা। আর একটা কথা, ঘরে কিন্তু এখন দুটো জুতার প্রয়োজন হয়। বিছনা থেকে নামার পরে এক জুতা, আর খাটের উপরে ওই ইউজ করার জন্য এক জুতা। সেটা আপনারা ভাবতে পারেন সেটা কিভাবে। আমি বলি, স্বপ্নে আপনারা অনেক সময় ঘুমিয়ে অনেক জায়গায় যান, সেখানে কিন্তু আপনারা জুতা পরে যান না। তা আপনাদের উচিত জুতা পরে ঘুমানো, যাতে স্বপ্নতে কোনো জায়গায় গেলে আপনারা জুতা পরে যেতে পারেন। আমি আপনাদের সকলকে জুতা আর বাড়ি দিব। এটা আপনারা যদি চান তাহলে অবশ্যই পেতে পারেন। আমি আপনাদের প্রত্যেকটা ঘরে জুতার বাড়ি দিব। বুঝতে পেরেছেন আপনারা? খারাপভাবে নেবেন না। আমি কিন্তু জুতার বাড়ি বলি না, আমি বলেছি জুতার বাড়ি। ঠিক আছে? আপনারা বাথরুমে, বাইরে, ঘরে, যেই জায়গায় হোক খাটেও জুতা পরে থাকতে পারবেন। আমি প্রত্যেকের ঘরে 4টে করে জুতোর জোড়া দিব। আপনারা এই জুতো পরে নিজের কাজ করতে পারবেন। আপনারা যদি জুতো পরে ঘরের মধ্যে না হাঁটাহাঁটি করেন তাহলে এই শীতকালে আপনাদের ঠান্ডা লেগে যাবে। তারপরে অনেক টাকা খরচ হবে, এটা খরচ হবে, সেটা খরচ হবে, ওষুধ খেতে হবে, কত খরচ। তাই আপনাদের উচিত জুতো পরে ঘরে চলাচল করা, আর সেই জুতো আমি আপনাদের দিব। তাই আপনারা আমাকে জুতো মার্কায় ভোট দিবেন। আমিও আপনাদের জুতার বাড়ি দিব। তাহলে আর চিন্তা কিসের? হয়ে যাক ছন্দ। জুতার নিচে বালি আর তার ভিতরে অনেক গন্ধ। আসসালামু আলাইকুম। আজকে আমার ভাষণ এতটুকুই। আপনারা সকলে আমাকে জুতার মার্কায় ভোট দিবেন এবং জয়যুক্ত করবেন। জুতা বাবার জয়, জুতা বাবার জয়, জুতা মার্কা, জুতা বাবার জয়। জুতা মার্কা। এখন আমাদের মঞ্চে এসেছে মিস্টার পারদিন, ঝাড়ু মার্কা। আপনারা সবাই ঝাড়ু মার্কায় ভোট দিবেন। ঝাড়ু মার্কায় ভোট দিলে আপনাদের আশেপাশে সব যত নোংরা আছে সব আমি পরিষ্কার করে দিব। এবং আমাদের এখানে দাঁড়িয়েছে যারা দুর্নীতিবাজ, বাস মার্কা দাঁড়িয়েছে আপনাদের বাস দেওয়ার জন্য, এবং জুতা মার্কা দাঁড়িয়েছে আপনাদের জুতা মারার জন্য। আপনারা ওদেরকে ভোট দিলে আপনারা ঠকবেন। ঝাড়ু মার্কায় ভোট দিবেন, অনেক পুরস্কার পাবেন। এলাকাটাকে আমি পরিষ্কার করে ফেলবো। আশেপাশে যত মারা দেখেন সব পরিষ্কার করে ফেলবো। রোড মোড সব সুন্দর করে ফেলবো। আপনি সবার জন্য একটা মাঠ বানিয়ে দিব। সবাই খেলবে, পিচ্ছি পোলাপানি না খেলবে। সবাই জন্য পড়ালেখার জন্য একটা বিদ্যালয় বানাবো আমি সাইডে, এবং যারা ময়লার কাজ করে তাদের জন্য বিশাল বড় একটা বিল্ডিং বানিয়ে দিব, আমি ফ্ল্যাট করে দিব। আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকে আমার আরেকটা মিটিং আছে, আমার ঘোরাঘুরি করতে হচ্ছে আপনাদের জন্য। জয় বাংলা, জয় বন্ধু। তালি তালি করো তালি। এলাকাবাসী আপনারা সবাই আমাকে ভোট দিবেন। আমাদের বাস মার্কায় ভোট। আমাদের এই বাস মার্কায় ভোট দিলে আপনাদের এলাকার উন্নয়ন সাধন হবে। কি এটা আবার কি? আরে পাগল নাকি? হ্যাঁ, ইনি বাস মার্কার প্রতীক। হ্যাঁ হ্যাঁ, আমার মাথা তো বাজ পড়লো। এই কিছু একটা করা উচিত। আরে আসেন ভাই, আসেন, এখানে আসেন, একটা কথা শুনেন। ওকে শেষ করতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন, আমিও তাই চাই। চলুন দুজনে মিলে ওকে শেষ করে দিই। সহযোগিতা করবে। এ ভাইরা, কি হয়েছে? হ্যালো, মেয়র সাহেব এতটাই খুশি হয়ে গেল। মেয়র সাহেব, আপনি তো জানেন না, আপনার একটি কুকীর্তির কাহিনী আমি জানি এবং তার প্রমাণ আমার হাতে। শুনুন তবে। কিরে, এই গাছটা কার? বড়ই গাছ তো লাগছে। বড়ই কি আছে? সামনে দিকে দেখবো। ওই একটা পেয়েছি, পারি। হ্যাঁ, কিরে শালা, আমার কাছে মনে চুরি, তারা দেখাচ্ছি মাঙ্কুকে।
এই তো ধরে ফেলেছি। এই আমাকে ছাড়ো, এই আমাকে ছাড়ো, তুমি কে, তুমি কে, এই তুমি কে, ছাড়ো। তোর খবর আছে রে, তোর সাহস তোর। এই ভাই বাঁচান ভাই, বাঁচান ভাই ওরে। দেখেন তো ভাই, আমাকে ছাড় বলছে, তোর বাচ্চা কেন? ছাড় আমাকে, ছাড়, আমার ভাইকে আমি কল দিচ্ছি, তোদের তো খবর আছে বুঝলি, আমাকে ভাঙ দিয়েছি। তোর ভাইকে তুই কল দিবি, দাঁড়া। নিতা ভালো লাগছে বেকার বেকার দাঁড়িয়ে দেখাচ্ছি এখনো কইতাছি বাইরে দাঁড়া হ্যালো তাসিম, কই তুই? তোর বাইরে তো আটকায় রাখছে। কি? আমার ভাই কার আটকে রেখেছে? আমি এখনই আসছি। আরে মেয়রকে, এটা মেয়র না, এটা তো বই কেটে মেয়র দেখছি। আরে দাদা, ওকে ধরে নিয়ে যাচ্ছে দাদা, দেখে তো গিয়ে কি হচ্ছে। দেখে তো গিয়ে কি হচ্ছে। হ্যাঁ, এই ছাদের উপর কি করে ওরা? আরে মারামারি করছি, দাঁড়া এখনই রেকর্ড করে নিচ্ছি, দাঁড়া আমি এখনই রেকর্ড করছি, দাঁড়া দাঁড়া, কি পারিয়ে গিয়ে দেখি তো দাঁড়া ওরা কি করছে। তুই আমার ভাইকে কেন মেরেছিস বল? তোর ভাই আমার কাছে বড়ি খাওয়া চুরি করেছে। 101 বার চুরি করবে, 101 বার। বাপা কি তোর ভাই জীবনে বড়ি খাওয়ায়নি কা? তোর এত বড় সাহস, তুই আপনার নাম তুললি? তুই আমাকে থাপ্পড় মারলি? আরে ওটা মারছে ওকে, বাঁচাও ওকে, বাঁচাও। আমার সাথে পাল্লা। ইয়ে কুত্তার মতন মরবি তুই, কুত্তার মতন মরবি। দেখলি, সে চাহিদা তো আমারই হলো। এখন আমি পুরো রাজ্য জয় করে ফেলবো। এই তো ক্যামেরা সব রেকর্ড করে ফেলেছি, এবার বুঝবে মজা। বড়ই ক্ষেতের মেয়র আমাকে মেরে দিয়েছিলে, মেয়র বুঝবে ঠেলা। আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম থ্রিস ফার্ম অফ নিউজে। আমরা আজকে নিয়ে এসেছি নতুন একটা খবর, সেটা হচ্ছে ইসরায়েলে আবার খুন। তো এই বিষয়ে আমরা সরাসরি জেনে নেব একজনের কাছ থেকে এই ঘটনাটা আসলে কিভাবে ঘটলো। তো আমরা আসলে জানবো একজন সাক্ষীর কাছ থেকে। আপনি আসুন। আসলে আমরা খবরটা তার কাছ থেকে পেয়েছি, সেই খবর দিয়েছে, তো তার থেকে জেনে নিন আসলে কি ঘটনাটা হয়েছে। তো বলুন আপনি। আসসালামু আলাইকুম। তো যে মারা গেছে, সে মারা গেছে, তাও আমি বলতে চাচ্ছি না মারা গেছে, তাও বলছি যেহেতু এটা তদন্ত করা হবে। যে মারা গেছে সে ছিল একজন খুবই একজন খারাপ লোক। সে মানে বড় বড় বিজনেসের কালা কালা ব্যবসায়ী, তাদের সাথে হাত ছিল তাদের সাথে উঠা বসা। আর তার ভাই ছিল একজন মরা, সে আমার কাছের ভিতরে গিয়ে বড়ি চুরি করছে। একদিন বড়ি চুরি করতে গিয়ে ধরা পড়েছে, আমি দিয়েছি মেয়ে। সে আসে যে কুখ্যাত মুখ্যাত লোকদেরকে নিয়ে আমাকে মার খাওয়াতে এসেছে। আমি ছিলাম না, টোলাবাইতে আসের সাথে ওর ভাইকে শুধু ওকে ধরে মেরেছি। তারপরে ভাইকে ডাক্তার কাছে পাঠিয়েছে। তারপরে তারপর কালকেই ঘটনা ঘটেছে। এখন আজকে আমি দেখি যে ওর ভাই মারা গেছে। মানে যেই সময় মারা গেছে সেই সময় আমি আওয়াজ শুনছি অনেক জোরে জোরে, তখন আমি আর কি দেখতে আর কি আসছিলাম। তাহলে আপনারা তো বুঝতেই পারলেন যে আসলে কি কি ঘটেছে সেখানে। আমি এবারে একটা মেয়ে। ও আচ্ছা, উনি হচ্ছেন এই এলাকার একটা মেয়র। তার বড়ই ক্ষেত আছে, আপনারা যেটা মানে বড়ই এর বাগান আছে, আপনারা যেটা জানেন। আসলে আমরা এই বিষয়ে ওনার কথা শুনেই তো আর আমরা বক্তব্যটা শেষ করতে পারছি না। তো আমরা তদন্ত করব, আমাদের তদন্ত চলতেই থাকবে। এই মেয়ে, আপনি খুশি তদন্ত করতেন, আবার কথা মেলালাম কিন্তু একবারে চিনুন আপনি আমারে। আগে ভিডিও অফ করেন, ভিডিও অফ করেন, আবার ভিডিও অফ করেন না। এই শুনে অনেকে আমি ভুল রাখলাম, অনেকে আটকান, অনেকে গ্রেপ্তার করুন। আমি চলে যাচ্ছি, তোদের খবর আছে, তোদের সবার খবর আছে দেখিস। এই ছাড়। আরে বড়ই ক্ষেতের মেয়রকে দেখি ধরে নিয়ে যাচ্ছে, কি করছো? একদম ঠিক আছে, বুঝ ঠেলা এবার দাদা, আমি তো সব বলে দিব দাদা। এরপর সে সব প্রমাণ আমার হাতে দেয়। এখন প্রতিদ্বন্দ্বী লড়বে। কি প্রমাণ কি সবাইকে দেখাবো?
ভাই ভাই ঘটনা তো বুঝতে পেরেছি। কি হয়েছে? কি আমি পাস করেছি? তাহলে কি হয়েছে বল। ফাতিমা জিততে পারেনি। ফারদিনও জিতেনি, তাহলে কি জিতলো? আরিকেম ওই ছেলেটা জিতেছে। আর তাহলে তাহলে কি জিতলো? কারণ নামে ফারহা। এবার 2024-এর ভোটাভুটিতে মেয়র পদে নিযুক্ত হলেন মিস্টার ফারহান। ফারদিন মেহর সাহেব You want to see the next episode? So wait and watch only on 3 Farm Up.